হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যারা এবছর এসএসসি পরীক্ষা দিলেন, এসএসসি 2026। তারা বর্তমানে আর এসএসসি 2026 নেই, বর্তমানে তারা শিফট হয়েছে এইচএসসি 28 ব্যাচে। এখন আমাকে অনেকে ইনবক্সে বলতেছে যে ভাইয়া, আমাদেরকে এইচএসসি কোন বইগুলো পড়বো, কোন বইগুলো ভালো হবে আমাদের জন্য। অনেকে অনেকেই প্রশ্ন করেছে। এই কারণে আমি চাইছি যে একটা শর্ট ভিডিও করে দিই, যেটা সবার উপকার হয়, যেটা সবার উপকার হয় সেই অনুযায়ী আমি একটা ভিডিও দিচ্ছি যে কোন বইগুলো পড়তে হবে, কার কোন বইগুলো পড়তে হবে। আসেন দেখিয়ে দিই, বেশি কথা না বলে। এই দেখেন, বুক লিস্ট দিব। আপনারা জানেন, আপনাদের আপনারা জানেন আমি সায়েন্সের ভিডিও দিই, তাই যারা সায়েন্সে আছেন শুধু তাদের জন্য এই ভিডিও। এখন জেনারেল সাবজেক্ট গুলো থাকবে, বাট সায়েন্সের গুলো আগে দিব। ধরেন এখানে আমি দুইটা ক্যাটাগরি ভাগ করব। দুইটা ক্যাটাগরি কেমন? দুইটা ক্যাটাগরি ধরেন, একটা আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, একটা আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, একটা আছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, একটা আছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি, আর একটা আছে হচ্ছে মেডিকেল ক্যাটাগরি। মেডিকেল ক্যাটাগরি একটা আছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি। আমার কথা বুঝে, একটা আছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি আর একটা আছে মেডিকেল ক্যাটাগরি। এই দুইটা ক্যাটাগরিতে আমি দিব আপনাদের ভিডিও, অর্থাৎ বই কোন কোন বইগুলো পড়তে হবে সেটা ভিডিও দিব। আসেন আমি লিখে দিব কোনটা, বলে দিব যে ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনটা, মেডিকেলের জন্য পড়তে হবে। প্রথমে আসি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে আপনি যেখানেই যান টপ কিছু টিচারের নাম শুনবেন, সেই টপ কিছু টিচারের বই আমি লিখে দিই। সর্বপ্রথমে হচ্ছে ইসাহাক স্যার। ইসাহাক স্যার, হ্যাঁ। এখন যারা, আচ্ছা আমি স্যারদের আগে নাম লিখে নিই। ইসাহাক স্যার, ডক্টর শাহজাহান তপন স্যার, তিন নম্বর প্রামাণিক স্যার, আরো অনেক টিচার আছে। বাট আপনি যদি পপুলার কিছু টিচার নাম জানেন তাহলে এইগুলোই শুনবেন, এইগুলোই আপনি কি শুনবেন, এই টিচার গুলোর নামই শুনবেন। সো আমি সেটাই বলতেছি যে ইসাহাক স্যার। এখন যারা মেডিকেলে পড়তে ইচ্ছুক যে ভাই আমি মেডিকেলে পড়বো, তাহলে আমার কোন বইটা সবচেয়ে বেশি ভালো হয় মেডিকেলের জন্য, আমি প্রেফার করব সেটা হলো ইসাহাক স্যার। যারা মেডিকেলে পড়তে চাও যে ভাইয়া আমি মেডিকেল, আমার ড্রিম কি, আমার ড্রিম হলো মেডিকেল, আমার ড্রিম কি, আমার ড্রিম হলো মেডিকেল, তাহলে তুমি ইসাহাক স্যারের বইটা পড়বা। কেননা ইসাহাক স্যারের বই থেকে তুমি দেখবা, তুমি একদম হুবহু মেডিকেলে হুবহু কমন আসবে ইনশাআল্লাহ। দেখবা মেডিকেলের বেশিরভাগই কোশ্চেন যে তোমার, এই যে তোমার ফিজিক্স থেকে যে কোশ্চেন গুলো হয় সেগুলো দেখবা যে বইয়ে থেকে হুবহু তুলে দেওয়া থাকে কিছু কিছু সময়। অনেকগুলো বেশিরভাগ কোশ্চেনই তোমার এই ইসাহাক স্যার থেকে দেওয়া থাকে। আর চাইলে তুমি এটা ইয়ার জন্য কিনতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য কিনতে পারো। এটা তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য কিনতে পারো, ইসাহাক স্যারের বইটা তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য কিনতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি যেটা পড়েছি, আমি নিজে যেটা পড়েছি বর্তমানে, ডক্টর শাহজাহান তপন স্যার। কি? ডক্টর শাহজাহান তপন ইঞ্জিনিয়ারিং এর জন্য। ইঞ্জিনিয়ার জন্য আমি বলেছি মূলত ডক্টর শাহজাহান তপন স্যার। কেউ কেউ চাইলে তোমরা ইসাহাক স্যার পড়তে পারো। হ্যাঁ, ইসাহাক স্যার অনেকজন, অনেকজন ইসাহাক স্যার পড়েছে, অনেকজন ইসাহাক স্যার পড়েছে। তাই আমি, তুমি হয় ইসাহাক স্যার কিনবা, নয় তুমি ডক্টর শাহজাহান তপন স্যার কিনবা, যে কোনো একটা কিনলেই হয়, যে কোনো একটা কিনলেই হয়। তুমি হয় ডক্টর শাহজাহান তপন স্যার কিনবা, নয় ইসাহাক স্যার কিনবা, যে কোনো একটা কিনলেই হবে তোমার পদার্থ বিজ্ঞানের জন্য। কিন্তু মাস্ট বি মনে রাখবা, তোমার মেডিকেলের জন্য অবশ্যই কি ইসাহাক স্যার কিনবা। এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য কি করবা? তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য ডক্টর শাহজাহান তপন স্যার পড়তে পারো, হ্যাঁ, আবার ইসাহাক স্যারও পড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ডক্টর শাহজাহান তপন স্যার পড়েছি, আমি দেখেছি
আমি বইটা অনেক অনেক অনেকবার কয়েকবার পড়েছি। তাই আমি দেখেছি, আমি অ্যাডমিশন দিয়েছি, তো অ্যাডমিশন দেখলাম অনেকগুলো ইউনিভার্সিটিতে তোমার যেগুলো রিটেন ছিল, অন্তত তোমার ইঞ্জিনিয়ারিং যেগুলো রিটেন ছিল, সেগুলোতে আমি দেখেছি তার অনুশীলনী ম্যাথগুলো এসেছে। তাই আমি তোমাদের বলবো, যারা পড়তে চাও, ডক্টর সাধারণ তপন স্যার আমি পড়েছি, ডক্টর সাধারণ তপন স্যার পড়তে পারো। আবার প্রামাণিক স্যার আছে, কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলবো এই দুইটার মধ্যে থাকো, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকো। আর তোমরা চাইলে ধরো, এর একটা জিনিস আছে, সেটা হলো যে ভাইয়া আমি একটা গাইড পড়তে চাই। শোনো ভাই, আগে একটা কথা বললি, সেটা হলো তুমি চাইলেই ধরো এই বইগুলো শেষ করে, হ্যাঁ, তুমি যে গাইডের দিকে যাবে ভাই, এটা ফলো করতেই পারবে না, অনেক কষ্ট, অনেক টাফ হয়ে যাবে। তোমার বই শেষ করতে করতেই অনেক টাইম চলে যাবে। এখন তুমি যদি চাও পার্সোনালি যে ভাই আমি গাইড পড়তে চাই একটু, যে গাইডে কেমন আসলে কিছু পারি না, কিছু ব্যাখ্যা আছে যেগুলো গাইডে ভালো আছে, কোন গাইডটা পড়লে ভালো হয়? বাজারে তো অনেক অনেক গাইড আছে, নিউটন আছে, পাঞ্জারি আছে, লেকচার আছে, রয়্যাল আছে, অনেক গাইড আছে, আরো হিউজ পরিমাণ গাইড আছে। কোন গাইডটা পড়বো? তাই আমি তোমাকে একটা কথাই বলবো, সেটা হলো তুমি রয়্যাল, আবারও বলতেছি রয়্যাল, নট দয়াল, রয়্যাল গাইড, রয়্যাল গাইড কিনবা, মাস্ট বি। রয়্যাল গাইড ছাড়া অন্য কোনো গাইডে হাত দিবে না, অন্তত এইচএসসি তে রয়্যাল গাইড। কেননা এত সুন্দর করে দেওয়া আছে রয়্যাল গাইডে, তুমি চাইলে ভাই, এটা আমি সবসময় স্কিপ স্কিপ করতে বলবো, স্কিপ। তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, তুমি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারো, বইয়ের মধ্যে তুমি সব পাবা, লাস্টে যে টেস্ট পেপার সলভ করে দেখে দিব। হ্যাঁ, তাহলে পদার্থ বিজ্ঞান গেল। তোমরা রসায়নের জন্য কিনতে পারো হচ্ছে ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি, যেটাকে সংক্ষেপ আমি লিখে দিচ্ছি, হাজারি স্যার। শোনো, আমি বলে দিচ্ছি, সেটা হলো রসায়নের জন্য টপ টপ যে টিচার, হ্যাঁ, আবারও বলতেছি, রসায়নের জন্য টপ যে টিচার, সেটা হলো ওয়ান অ্যান্ড অনলি, নো কথা, কোনো কথা চলবে না, তোমাকে কিনতে হবে ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি। অর্থাৎ আমি সংক্ষেপে স্যারটার নাম লিখে দিচ্ছি, হাজারি স্যার এবং হারাদান নাগ স্যার, হাজারি স্যার এবং হারাদান নাগ স্যার। হাজারি, বাজারে কি করবে হাজারি স্যার ও হারাধন, হাজারি স্যার ও হারাধন নাগ স্যার, হাজারি স্যার ও হারাধন নাগ স্যার। হুম, এটার নাম হচ্ছে, তোমার নাম হচ্ছে অনেক বড়, আমি জাস্ট সংক্ষেপে লিখে দিলাম যে ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি। স্যারের নাম হচ্ছে ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি, মানে হারাধন নাগ স্যার। দুইটা টিচার। হ্যাঁ, এখন আরো আছে, সেটা তোমার মনে করো আরো কিছু টিচার আছে, যেটা ধরো গুহু স্যার, গুহু স্যার, লিঙ্কন স্যার, আর একটা আছে সেটা পরে বলতেছি, জাস্ট এইটা দিয়ে আগে, এই কয়টা নিয়ে আগে শেষ করে নি। সেটা হলো রসায়নের যে স্যার, আমি যে কথা বললাম প্রথমটা, হাজারি স্যার ও কি হারাদান নাগ স্যার, এইটা যারা মেডিকেলে পড়বা, মেডি, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, তুমি যেটাতেই পড়ো না কেন, হাজারি স্যার ও হারাদান নাগ স্যার, বা আর এনি কোনো টিচারের দিকে যেও না, আমি আগেই বলতেছি, আমি আগেই সতর্ক করতেছি। কেননা তোমাদের এইখান থেকে হুবহু এমসিকিউ দেওয়া থাকে, অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে, অনুশীলনী যে এমসিকিউ গুলো থাকে হুবহু তোমার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, সব ইউনিভার্সিটিতে দেওয়া থাকে। তাই তোমরা যদি হাজারি স্যার ও হারাদান নাসের এই দুইটা বই যদি কমপ্লিট করতে পারো, স্যারদের এই দুইটা বই, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা করে বই থাকে, তোমরা জানো যে এইচএসসি তে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা করে বই থাকে। তাই আমি বলবো যে তোমরা হাজারি স্যার ও হারাদান নাগ স্যারের বই অবশ্যই কমপ্লিট করবা। তোমরা গুহু স্যারের বই পড়লে পড়তে পারো, শোনো এগুলোতে সুন্দরভাবে আর একটু ভালোভাবে দেওয়া আছে অন্যান্য জিনিস। শোনো, এখানে টপিক তোমার কিছু টপিক ধরো তুমি বুঝবে না, ধরো প্রত্যেকটা বই তো
সব টপিক একদম হুবহু একদম সুন্দরভাবে ক্লিয়ার করা থাকে না। কিন্তু সকল বইয়ের যে হাজার ইসলাম হারদান স্যারে সব বইয়ে মানে বইয়ের টোটাল যে টপিক গুলো আছে সেই টপিক গুলো সুন্দরভাবে সাজানো থাকে। তাই আমি বলবো সবসময় হাজার ইসলাম হারদান স্যার পড়বা। যারা মেডিকেল পড়ো, ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, যেটাতেই পড়ো তোমরা এইটা আমি প্রিফার করবো সবসময়। কারো ইচ্ছা হলো গুগল স্যার দেখতে পারো, লিঙ্ক স্যার কাজ থাকলে, কারো কাছে থাকলে তোমরা এইটা দেখতে পারো, সমস্যা নাই। কিন্তু আমি সবসময় ব্যবহার করবো এইটা পড়বা। আমি যেটা বলেছি সেটা পড়ার চেষ্টা করবো, দেখবা সামনে ভালো কিছুই পাবা। আর আরেকটা কাজ করতে পারো, যারা একটু অ্যাডভান্স আসো যারা একটু অ্যাডভান্স আসো যে ভাইয়া আমি আমার জৈব যৌগ জৈব যৌগের জন্য, শোনো ভাইয়া, জৈব যৌগের জন্য পার্সোনালি এক্সট্রা একটা বই কিনতে পারবো, সেটা হচ্ছে কবির স্যার। কবির স্যার কিসের জন্য? জাস্ট জৈব রসায়ন। কেন? জাস্ট শোনো, হাজার স্যার হারদান নায়ক স্যারের ভেতরে বইয়ের ভিতরে কি আছে? জৈব রসায়ন আছে। বাট যারা অতিরিক্ত অ্যাডভান্স জানতে চাও, ভাইয়া আমি অনেক ভালো কিছু করতে চাই, তাহলে তোমাদেরকে বলবো জৈব রসায়নের জন্য কবির স্যারের বইটা এক্সট্রা ভাবে কিনতে পারো। তোমরা জৈব রসায়নটা এই কবির স্যারের বইটা কিনতে পারো, সমস্যা নাই, এটা ভালো হবে। আর এই যে তোমাদেরকে আমি তো বললামই যে তোমরা তোমাদের কাছে যদি গুহু স্যার, লিঙ্কো স্যার থাকে পড়ো, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, অনেকে এই বই পড়ে। বাট 90% ছেলেমেয়ে, 90% 95% ছেলেমেয়ে হাজার স্যার ও হারাদান নাক স্যার পড়ে। তাই এখান থেকে স্যাররাও এখান থেকে কোশ্চিন করে। তাই তোমরা, আমি সবসময় বলবো তোমাদের এইটা পড়তে। তাহলে আর রয়্যাল গাইড তো আছেই 5 নাম্বার, সকল কিছু রয়্যাল গাইড। তোমরা গাইড চাইলে আছে, গাইডও আছে ভাই, তোমরা গাইডও আছে, রয়্যাল গাইড। তোমরা রয়্যাল গাইড কিনতে পারো, যার যার ইচ্ছা, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়। কিনলে কিনতে পারো, না কিনলে না। কেননা তোমরা বই শেষ করতে, তোমাদের আসলে সত্য কথা, বাস্তব কথা, বই শেষ করতে অনেক ছেলে মেয়ে বাংলাদেশের বই পড়ে না, আর বই পড়ে না। সত্য কথা, অনেক ছেলে মেয়ে বাংলাদেশের বই পড়ে না, আর বইয়ের যে ভালোবাসা, এই এত মোটা মোটা বই, আমি যদি দেখাই ধরো, এই এই যে একটা বই দেখাচ্ছি, এই যে এমন একটা বই, এমন একটা বই দেখলেই মনে হয় যে না, বই প্রথমে শুরুতে মনে হবে হম অল্পই, বেশি না, অল্প পৃষ্ঠা, তোমার 700 পৃষ্ঠা। দৈনিক যদি এভাবে হিসাব করতাম, দৈনিক যদি একটা করে পৃষ্ঠা পড়তাম, তাহলে 2 বছরে 2বার রিভিশন হয়েই যাবে। কিন্তু ভাই বাস্তব কথা হলো, বই প্রথমে মনে হবে যে না, কমই আছে, মাঝে মাঝে মনে হবে, যখন তোমার একটু সময় যাবে তখন মনে হবে ভাই এই বই কিভাবে শেষ করব। তখন বইয়ের দিকে আর কনসেন্ট্রেশন থাকে না, তখন আমরা যাই হচ্ছে গাইডের দিকে, বুঝতে পারছো? কিন্তু দিন শেষে, সরি, দিন শেষে আমাদের বই থেকেই মূলত বেশি কোশ্চিন হয়, বইয়ের লাইন থেকে বেশি কোশ্চিন হয়। তাই যারা ভালোভাবে পড়বে, আবার বলতেছি, যারা বই ভালোভাবে পড়বে তাদের অ্যাডমিশন চান্স হবেই হবে ইনশাল্লাহ, তাদের ভালো রেজাল্ট হবেই, এক্সপেকটেশনের ভালো বাইরেও ভালো রেজাল্ট হয়ে যাবে তাদের, যারা বই ভালোভাবে পড়বে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, ফার্মেডিকেল, জীববিজ্ঞান। জীববিজ্ঞান, এখন জীববিজ্ঞান কার বই পড়বো আমরা? হ্যাঁ, কোন স্যারের বই পড়বো? জীববিজ্ঞান প্রথম পত্র, আমি বলতেছি জীববিজ্ঞান প্রথম পত্র আমরা পড়বো হচ্ছে আবুল হাসান, ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের। আবুল হাসান স্যার, ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার কি পড়বা জানো? জীববিজ্ঞান প্রথম পত্র কি পড়বা? আবুল হাসান স্যারের বই কিংবা জীববিজ্ঞান প্রথম পত্র, যা বলবো জীববিজ্ঞানে ভাই তাই পড়বো ভাই, তার বাইরে যেও না ভাই, বলতেছি। আবুল হাসান স্যার জীববিজ্ঞান প্রথম পত্র, আবুল হাসান স্যার এই বইটা তোমাদের পড়তে হবে ভালোভাবে। দেন গাজী আজমল, গাজী আজমল ও গাজী আজমত,
গাজী আজমল ও গাজী আজমত। হ্যাঁ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আবুল হাসান স্যার পড়বে জীববিজ্ঞান প্রথম পত্র, গাজী আজমল ও গাজী আজমত পড়বে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। হ্যাঁ, আর একটা বই আছে ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, আব্দুল আলিম স্যারের বই আছে। আরেকটা বই হচ্ছে ডক্টর আব্দুল আলিম স্যারের বই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আরেকটা বই আছে হচ্ছে আব্দুল আলিম স্যার। এটা হচ্ছে তোমার জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য আর একটা বই আছে। তোমাদেরকে আমি কোন বই ব্যবহার করবো ভাই, আমি কোন বই বলবো, এতটি বইয়ের নাম লিখে দিলেন। অবশ্যই জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই কিনবা, অবশ্যই জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য কার বই কিনবা, আবুল হাসান স্যারের বই পড়বা। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল ও গাজী আজমত, গাজী আজমল ও গাজী আজমত, এই দুইটা বই কিনবা, এই দুইটা বই কিনবা। আরো ম্যাম, আরো স্যারের নাম আছে, মাজেদা ম্যাম আছে, আরো অনেক স্যার আছে। হ্যাঁ, আরো অনেক স্যার আছে, আরো অনেক স্যারের নাম আছে, বাট এত টিচারের নাম হয়তো আমার বোর্ডে আসতেছে না, তাই আমি লিখতেছি না। বাট যেইগুলো থেকে মূলত তোমার অ্যাডমিশনে ডিরেক্ট কোশ্চিন আছে সেইগুলো স্যারের নাম লিখে দিলাম। তোমরা আবুল হাসান স্যার পড়বে জীববিজ্ঞান প্রথম পত্র, গাজী আজমল ও গাজী আজমত পড়বে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, শেষ। আলহামদুলিল্লাহ, এই দুইটা বই কিনবাই, এই দুইটা বই কিনবাই। এখন তুমি চাইলে ধরো, শোনো, জীববিজ্ঞানে কখন কোন বই থেকে প্রশ্ন করে এটা বলা একটু টাফ। ধরো কিছু বছর গাজী আজমত থেকে করে, গাজী আজমত, তারপরে অন্য বছর মাজেদা ম্যাম থেকে করতে পারে, অন্য বছর আব্দুল আলিম থেকে করতে পারে। তাই তোমরা চাইলে, যারা, শোনো, পড়বে না যে এই বই থেকে যে কমন পড়বে এমন কোনো কথা নাই, সব বই থেকে কমন পড়বে। বাট আব্দুল আলিম স্যারটা তোমরা মানে কিনে রাখতে পারো। আব্দুল আলিম স্যারের বইটা, আব্দুল আলিম স্যারের বইটা বুঝছো, চিকন, এই এমন চিকন যারাও, আমি যদি তোমাদেরকে, আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট এক মিনিট, জাস্ট আমি বইটা বের করে আনি। এই যে তোমাদের দেখো, জীববিজ্ঞান, এটা হচ্ছে আব্দুল আলিম, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম স্যারের বই, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। দেখো বেশি মোটা না। আর আমি তোমাদেরকে যে জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র গাজী আজমল গাজী আজমতের বইটা দেখাই, দাঁড়াও, আমার কাছে এখানে আছে। সেটা হলো এই যে, এটা হলো ডক্টর গাজী আজমল এবং গাজী আজমত স্যারের, গাজী আজমল এবং গাজী আজমত স্যারের বই, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। সিংহ, সরি, বাঘ দেখে আবার ভয় পেও না, সিংহ বলে ফেলছি, বাঘ, সিংহ না কিন্তু এটা। আর মোহাম্মদ আব্দুল আলিম, সরি, আবুল হাসান, মোহাম্মদ আবুল হাসান স্যারের বই আছে, এটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। হ্যাঁ, তাই এই চিকন বইটা রেখে দিতে পারো ভাই, অনুশীলনী এমসিকিউ গুলো প্র্যাকটিস করার সময়। কখন, শোনো, তোমাদের একটা বই দিয়েই কি যাবে, অ্যাডমিশন চলে যাবে, সরি, একাডেমিক চলে যাবে, একাডেমিকে কোনো প্রবলেম হবে না। কিন্তু অ্যাডমিশনের সময় কি হবে জানো, অ্যাডমিশনের সময় বিভিন্ন বই থেকে প্রশ্ন করতে পারে। এই কারণে তোমাদের একাডেমিক যে কোনো বই দিয়ে পড়লেই চলে যাবে ইনশাল্লাহ, কিন্তু উপরের এই দুইটা বই পড়লেই চলে যাবে। কিন্তু অ্যাডমিশনের সময় তুমি আবুল হাসান আলিম স্যারের বইটা পড়ে রাখতে পারো, কেননা তোমার অনুশীলনী থেকে কিছু কোশ্চেন থাকে, ওরা অনুশীলনী কোশ্চেন যদি তুমি পড়ে যেতে পারো, তাহলে তোমার অ্যাডমিশন কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আর এইগুলো মাজেদা ম্যাম আরো যেগুলো টিচার আছে, সেগুলো টিচারের তুমি পিডিএফ পড়তে পারো ইনশাল্লাহ, পিডিএফ পড়লেই হয়ে যাবে। সো জীববিজ্ঞান আশা করি ক্লিয়ার। এখন আমরা দেখব উচ্চতর গণিত। এটা ধরো মেডিকেলের স্টুডেন্টদের জন্য বেশি প্রেফার করবে, আর এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। কেননা অ্যাডমিশনের সময় মেডিকেলে অ্যাডমিশনের সময় মেডিকেল স্টুডেন্টদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন হবে না, আর এদের আবার কি, ইঞ্জিনিয়ারিং দের আবার জীববিজ্ঞান থেকে কোশ্চেন থাকবে না। এখন উচ্চতর গণিত বই কোনটা কিনবো, এখন যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, বাংলাদেশের 95% ছেলে মেয়ে একটা বই কিনবে, সেটা হলো কেতাবউদ্দিন স্যার।
কেতাবউদ্দিন স্যার। 95%, আবার বলতেছি, তাই তুমি কেন পিছিয়ে থাকবে? তুমিও কেতাবউদ্দিন শুরু করো ভাই। আমিও প্রেফার করবো কেতাবউদ্দিন স্যার পড়তে। কেননা যারা ইঞ্জিনিয়ারিং করতে চায়, কেতাবউদ্দিন স্যারের বই এমন সুন্দর সুন্দর ম্যাথ দেওয়া আছে, যেগুলো তোমরা যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কেতাবউদ্দিন স্যারের বই থেকেই দেখবে বেশিরভাগ কোশ্চিন চলে আসে, ওই টাইপেরই প্রশ্ন আসে ইঞ্জিনিয়ারিং এ। তাই তোমাদেরকে আমি প্রেফার করবো ইঞ্জিনিয়ারিং এর জন্য এই বই কিনতে, ইঞ্জিনিয়ারিং এর, যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও। হ্যাঁ, আর যারা চাও যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং করবো না, মেডিকেল পড়বো, আমার একটু সহজ বই দিন। আমি আবার এত পেঁচা গুচা পড়তে পারি না, আমাকে একটা টাইপ ওয়াইজ বই দিন। সেটা হলো তোমরা পড়তে পারো সিস্টেক পাবলিকেশন, বাট তারপরে আর একটা বই আছে, সেটা হলো অসীম কুমার সাহা স্যার, অসীম কুমার সাহা। তোমরা এই বইও পড়তে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা এই বইও পড়তে পারো, অসীম কুমার সাহা স্যার এই বই পড়তে পারো। আর 3 নম্বরে আছে তুমি সিস্টেক পাবলিকেশন পড়তে পারো, সিস্টেক। তুমি সিস্টেক পাবলিকেশনস বই কিনতে পারো, তুমি এই বইটাও কিনতে পারো, এটা তোমার টাইপ ওয়াইজ সাজানো আছে বুঝছো বইটাতে, সিস্টেক পাবলিকেশনে। যারা টাইপ ওয়াইজ পড়তে চাও তোমরা তাইলে সিস্টেক পাবলিকেশন বইটা কিনতে পারো। আবার তাহলে অসীম কুমার শাহ স্যারের বইটা কিন্তু, অসীম কুমার শাহ স্যারের বইটা চিকন তুলনামূলক, কেতাবউদ্দিন স্যারেরটা একটু মোটা তুলনামূলক, কিন্তু অত মোটাও না। তোমরা চাইলে ভাই যারা ইঞ্জিনিয়ারিং করবা, অবশ্যই ডেডিকেটেড যারা থাকবা, তারা আমি বলবো কেতাবউদ্দিন স্যারের বইটা প্রেফার করবো। তোমরা কেতাবউদ্দিন স্যারের বইটা পড়ো। এই তো টোটাল। তাহলে আমি দাঁড়াই দিচ্ছি, যারা মেডিকেল লাস্ট বারের মতো ইসাক স্যার পড়বা, ইঞ্জিনিয়ারিং ডক্টর শাহজাহান তমন স্যার, হায়দারি স্যার ও হারাদান্নাক স্যার এখানে, কবির স্যার। যারা একটু অ্যাডভান্স পড়তে চাও তারা এটা পড়বা, আর যারা লিক্স পড়ে, যারা চাও না যেমন অ্যাডভান্স পড়ার দরকার নেই, তারা এটা পড়তে পারো, নট নিডেড, এটা দরকার নেই। আর আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, আর এটা মানে অ্যাডমিশনের সময়ের জন্য, অ্যাডমিশনের সময়ের জন্য পড়ে রাখবা। কেতাবউদ্দিন স্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য, অসীম কুমার স্যার তোমরা এগুলো তোমরা আদার্স কিনতে পারো, মেডিকেল ধরো তোমাদের জাস্ট একাডেমিক পাস করার জন্য তোমরা এইগুলো বই কিনতে পারো, অত অ্যাডভান্স পড়ার দরকার নাই। এন্ড পড়লে তোমাদের ইচ্ছা, পড়লে পড়তে পারো তোমরা। এটা গেল তোমাদের সায়েন্সের বুক লিস্ট। এখন আমি একটু মুছতে হবে, কেননা আরেকটা আছে একটু, আমি আশা করছি তোমরা এগুলো তুলছো, আশা করি এগুলো তোমরা তুলছো, তাই একটু মুছে দিলাম। এখন তোমাদেরকে দিব হচ্ছে আইসিটি। আইসিটি মানে কি? তথ্য যোগাযোগ করতে, আইসিটি লিখলাম আমি, ঠিক আছে। একটাই বই প্রিফার করবো ভাই, আর কোনো বই প্রিফার করবো না, আর কোনো বই প্রিফার করবো না। সেটা কি? সেটা হলো ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার। মাহবুবুর রহমান, ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার। একটাই বাজারে একটাই বই, সবচেয়ে এরকম একটা মোটা বই, ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার মাহবুবুর রহমান স্যার, আইসিটির জন্য। আর কোনো বই কিনতে হবে না, এই বইটা তুমি ভালোভাবে পড়ে যাবে, তোমার এমনি মানে তোমার একাডেমিক শেষ, এমনি একাডেমিক শেষ হতে পারে। জাস্ট এই যে এই স্যারের বইটা কিনবা, ডক্টর মাহবুবুর রহমান স্যারের বই আইসিটির জন্য। এখন বাংলা দ্বিতীয় পত্রের জন্য শোনো, বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র, তোমরা যে কোনো বাংলা প্রথম পত্র বাংলার জন্য, বাংলা প্রথম পত্র তোমরা সাহিত্য পাঠ এবং সহপাঠ কিনবা, বাজারে গেলেই বলবে। কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোন বইটা কিনবা? বাংলা দ্বিতীয় পত্রের জন্য অনেক বই আছে বাজারে, আমি তোমাদেরকে একটা বই ব্যবহার করতেছি, সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দাঁড়াও। বাংলার দ্বিতীয় পত্রের জন্য একটা বই সাজেস্ট করতেছি, সেটা হলো বাংলা ব্যাকরণ নির্মিতি। এই যে এই বইটাই, দি নেটওয়ার্ক পাবলিকেশনের এই বইটা শোনো, যারা প্যারা নিতে চাও না, যে ভাই আমি কোনো প্যারা নিতে চাই না, এখানে কিছু কিছু ভুল থাকে, টাইপিং এ কিছু ভুল আছে, কিছু কিছু, সব না, এক দুইটা ভুল থাকে ভাই। ভুলবিহীন পৃথিবীতে শুধু একটা বই আছে, সেটা হচ্ছে আল কোরআন। বাড়িতে কোনো বইয়ে যে নাই যে ভুল নাই, ভুল আছে। সো
এই বই এক একটা ভুল আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাই দেবো। কিন্তু এই যে এই বইটা যদি অ্যাসপেক্ট সিরিজের এই বইটা যদি তোমরা পড়তে পারো, আমি আশা করি এত সুন্দর করে এখানে দেওয়া আছে ভাই, তোমাদের পুরা কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, পুরাই কাভার হয়ে যাবে, একদম একাডেমিক পুরা কাভার হয়ে যাবে এই ছোট্ট একটা বই পড়লে। কোনো বড় বই পড়ার দরকার নাই, আমার কাছে অনেক বড় বই ছিল, আমি বিক্রি করে দিয়েছিলাম ভাই, কোনো খাস শুধু মাথায়। তুমি সায়েন্সে যারা পড়বা তারা ইংলিশ বাংলা পড়ার টাইম আছে তুমি বলো, সত্য কথা বলতে হ্যাঁ টাইম আছে, কিন্তু তুমি দেখবে এমন একটা সময় আসবে তুমি টাইমই পাচ্ছ না, সো এই বইটা পড়বা, এই বইটা বললে তোমার সব কাভার হয়ে যাবে। এই বইটার একটা স্ক্রিনশট রাখতে পারো তোমরা চাইলে, এই বইটার একটা স্ক্রিনশট রাখতে পারো। আর আমি বইটার নাম লিখে দিচ্ছি, অ্যাসপেক্ট সিরিজ, অ্যাসপেক্ট সিরিজের বই কি, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, শেষ, দি নেটওয়ার্ক পাবলিকেশনের অ্যাসপেক্ট সিরিজের বাংলা ব্যাকরণ ও নির্মিতি। যায়া তোমরা এটা যায় তোমার কোনো পুরানো লাইব্রেরি, পুরানো গাইড বই বিক্রি করে সেখানে গিয়ে বললেই তোমাদেরকে এই বইগুলো দিয়ে দিবে। যারা আসলে এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা তা জানি না, কিন্তু এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো, অন্তত এই বইটা কালেক্ট করবা যেভাবেই হোক, বেশি দাম না, তোমরা দামাদামি করতে পারলে সর্বোচ্চ কত দাম হবে তারাও দেখতেছি আমি। খুব সুন্দর বই ভাই, আমি আগে বলতেছি, খুবই সুন্দর বই, ভালো বই। 150 টাকার মধ্যে, 150 টাকার মধ্যে তোমরা এই বইটা পেয়ে যাবে, দামাদামি করতে পারলে, আবারও বলতেছি দামাদামি করতে পারলে। আমি দামাদামি করে 150 টাকা দিয়ে কিনেছিলাম বইটি, সো পুরানো বই কিনেছিলাম। এতো তোমাদের বাংলা গেল, আর ইংলিশ 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 ফর টুডে, আর এই বই কিনলে হবে। মানে প্রথম পত্রের জন্য, আর দ্বিতীয় পত্রের জন্য তোমাদের একটা গাইড আছে, দাঁড়াও আমি তোমাদের গাইডটাই দেখাই দিচ্ছি, দাঁড়াও গাইড কিনছিলাম, তোমরা রয়্যালের গাইডটাই কিনতে পারো, রয়্যালের গাইডই কিনছিলাম। তোমরা চাইলে ইংলিশের জন্য রয়্যালের গাইড কিনতে পারো, ইংলিশের জন্য, ইংলিশ দ্বিতীয় পত্রের জন্য, ইংলিশ দ্বিতীয় পত্রের জন্য রয়্যাল গাইড। তোমাদের টিচার তো আছেই, সহায়ক টিচার থাকবেই অবশ্যই যারা পড়বা। আর যারা রয়্যাল গাইড কিনে পড়তে চাও তারা পার্সোনাল রয়্যাল গাইড পড়ে তাও বিস্তারিত পাবা, বিস্তারিত পড়ে ভাই, টিচার বিহীন পড়তে চাইলে রয়্যাল গাইড পড়বা, টিচার বিহীন পড়তে চাইলে রয়্যাল গাইড, কেননা এত সুন্দর ভাবে দেওয়া আছে, উপস্থাপন করানো আছে, তোমার পড়তে ভালো লাগবে। সো এই তো ছিল আজকের ভিডিও। যারা এসএসসি 2026 থেকে এইচএসসি 2028 সালে চলে গেছো তাদের জন্য ভিডিওটা, অনেকে আমাকে ইনবক্সে করেছিল, সো এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। সকল কিছু তো আর ইনবক্স অত ওইভাবে বলা যায় না ভাইয়া, তাই আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দিলাম, আশা করি তোমাদের উপকার হবে। উপকার হলে অবশ্যই আমার পাশে থাকবে। আর আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।